নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনে এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনেই কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 2 যেটা দেখা যাচ্ছে এবং এই ট্রেনিং গ্রাউন্ড 2তেই কিন্তু ইতিমধ্যে আরকাদাক এফসি অর্থাৎ এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে যেটা আগামী বুধবার ইস্টবেঙ্গল এবং আরকাদাক এফসি খেলবে এই সল্টলেক স্টেডিয়ামেই, সেই আরকাদাক দল কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু জোর কদমে তাদের অনুশীলন চালাচ্ছে এবং প্রত্যেক ফুটবলার অর্থাৎ বলতে গেলে কিন্তু পূর্ণ শক্তির দল নিয়েই আরকাদাক কিন্তু কলকাতায় এসে উপস্থিত হয়েছে। গতকালকেই আপনারা আমাদের প্রতিবেদনে দেখেছেন যে আরকাদাক কিন্তু তাদের পূর্ণশক্তির দল নিয়ে কলকাতায় হাজির হয়েছিল এবং যেই সময় তারা কলকাতায় এসে পা রেখেছিল সেই সময় কিন্তু ইস্টবেঙ্গল ঘরের মাঠে অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনেই কিন্তু তাদের আইএসএল মৌসুমের শেষ হোম ম্যাচটি খেলছিল এবং সেই সময় কিন্তু আরকাদাক কলকাতায় এসেছিল এবং তারপর তারা সেখান থেকে সোজা হোটেল গিয়েছিল এবং হোটেল গিয়ে তারা কিন্তু আজকে তারা নির্ধারিত সময় অর্থাৎ 7:30 থেকে বিকেল 7:30 থেকে তাদের আজকে অনুশীলন করার কথা ছিল। তারা সেই সময় অনুশীলন এসে শুরু করেন এবং প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু উপস্থিত হলেন অনুশীলনে। প্রথমে আমরা যেটা অনুশীলনে দেখতে পেলাম যে তারা কিন্তু সকলে মিলে অর্থাৎ কোচরা ফুটবলাররা আসার আগে কিন্তু কোচেরা এলেন, তারা কিন্তু বেশ কিছুক্ষণ মাঠ পরিদর্শন করলেন। মাঠ পরিদর্শন করার পর যখন ফুটবলাররা এলেন তারা কিন্তু একে একে সবাই ড্রেসিং রুমে গেলেন এবং ড্রেসিং রুম থেকে তারা কিন্তু তাদের ড্রেস আপ করে তারা যখন মাঠে এলেন দীর্ঘক্ষণ কিন্তু দেখা গেল কোচ তাদেরকে নিয়ে একটা টিম হাডেল করলেন এবং এখানকার এনভায়রনমেন্টের সাথে এখানকার মাঠের সঙ্গে কিন্তু মানিয়ে নেওয়ার একটা ব্যাপার রয়েছে আরকাদাকের। তবে তারা কিন্তু সেটাকে খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করবে এমনটাই তাদের দল দেখে মনে হচ্ছে, কারণ তারা আজকে কিন্তু প্রথমে কিছুক্ষণ টিম হাডেল সারার পর প্রত্যেকটা ফুটবলার কিন্তু ছড়িয়ে পড়লেন এবং প্রত্যেকে কিন্তু নিজেদের ফিজিক্যাল ট্রেনিং যেরকম করে তারপরে কিন্তু দল কিছুটা পাসিং ফুটবল এবং পাসিং ফুটবলের পর আমরা যেটা দেখতে পেলাম যে ছোট ছোট দলে ভাগ করে অর্থাৎ 5 সাইড কি 6 সাইড টিম বানিয়ে হালকা করে কিন্তু সিচুয়েশান প্র্যাকটিসও আরকাদাক টিম করলো এবং সেই সিচুয়েশান প্র্যাকটিসের সময় আমরা যেটা দেখতে পেলাম যে পাসিং মাঝমাঠে কিছুক্ষণ পাসিং হচ্ছে, ডিফেন্স থেকে মাঝমাঠের দিকে বল পাসিং করেই কিন্তু উইংয়ের বরাবর বল বাড়িয়ে দেওয়ার এরকম একটা স্ট্র্যাটেজি কিন্তু তাদের আজকে অনুশীলনে দেখা যাচ্ছে। এছাড়া সেই অনুশীলনের পর আমরা কিন্তু শেষের দিকে দেখতে পেলাম যে সিচুয়েশান প্র্যাকটিস সারার পর কিন্তু দেখা গেল যে বিশেষ করে উইং প্লের ওপর কিন্তু খুব বেশি জোর দিচ্ছে আরকাদাক টিম। দুটো প্রান্ত থেকে কিন্তু বরাবর খালি বল ভেসে আসছে এবং আক্রমণ ভাগের ফুটবলাররা প্রত্যেকেই কিন্তু গোল করার মহড়া সারছেন এবং সেইটা হওয়ার পর যখন এক প্রান্তে সবাই ভাবছিল হয়তো অনুশীলন শেষ, ঠিক তখনই কিন্তু আবারও সেই সিচুয়েশান প্র্যাকটিসই আরেকবার করে টিমকে করাতে দেখা গেল আরকাদাক টিমের কোচকে এবং এর থেকে যে বোঝাই যাচ্ছে যে তারা কিন্তু কলকাতায় এসেছেন, তারা কিন্তু ইস্টবেঙ্গলের মতন দলের বিরুদ্ধে খেলবেন যারা কিন্তু এএফসি চ্যালেঞ্জ লিগে কিন্তু তারা যথেষ্ট ভালো ফল করেই এই স্থানে তারা খেলতে এসছে। অর্থাৎ তাদের বিরুদ্ধে খেলার জন্য কিন্তু নিজেদের পূর্ণশক্তির দলকে পুরোপুরিভাবেই কিন্তু তৈরি রাখছে আরকাদাক টিম। তেমনটাই কিন্তু তাদের অনুশীলনেও আজকে দেখা গেল এবং প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু সুস্থ রয়েছেন এবং তারা কিন্তু এই ম্যাচ খেলতে মুখিয়ে রয়েছে। চলুন দেখে নেওয়া যাক আজকে আরকাদাক টিম যখন এলো সেই সময়ের কিছু ছোট্ট মুহূর্ত।
যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে সায়ন দে, রেস কোর্স।